এই তাহলে তুই জানার সন্তান নাকি? জন্মদাতা দেয়নি রে জন্ম, জন্ম দিল পরে। আমার যখন জন্ম হইল মা ছিল না ঘরে রে, কি তামাশা দেখলাম গিয়া রে। ওই না ভালো চরে সর্পের মাথায় ব্যাঙের মিত্র, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে, কি তামাশা দেখলাম গিয়া রে। আচ্ছা তোমাদের ফুল বাগানে ঢুকেছি, তা তোমরা কি বলতে চাইছো? তোমার শাস্তি হবে। শাস্তি হবে। কি শাস্তি? এই ফুল বাগানে ঢুকেছো, তোমার অনেক বয়স, তাই তোমার শাস্তি হবে, হয় শুলি নইলে ফাঁসি। এক কাজ করো, তোমার হাতটা ধরে বলছি, ফাঁসিটা একটু বড় করে দিও, মাছ ধরে খাবো। এই মূর্খ নাকি? এই ফাঁসি মানে বোঝো? কি? আরে ফাঁসি মানে বোঝো না? না তো। ফাঁসি কেমন ধরো এরকম একটা তক্তা থাকলো, ফাঁসি দেওয়ার জন্য দেখো পুলিশ এনে রেখেছি। বেশ। হ্যাঁ, ওদের হাতে তুলে দিবা, গিয়ে ফাঁসি দিয়ে দিবে। বেলা বলো। এরকম একটা তক্তা থাকবে, থাকলো। তক্তার উপরে তোমাকে দাঁড় করিয়ে দিল, দিলা। মুখে কাপড় দিয়ে দিল, হ্যাঁ। একটা রশি মানে দড়ি টাঙানো থাকলো, হ্যাঁ। গলায় ভরে দিল, পাটাটা টেনে নিল, তুমি ঝুলে গেলে, গলায় লেগে গেল দড়িটা। না, এত কষ্টর মরণ আমি লিখতে পারবো না। তুমি কাজ করো, বাবুকে দাও গা। আর একটা আছে, আরেকটা কি? শুলি। শুলি শুলি টক করে দাও, শুলি তো খেয়ে বাড়ি যাবো। এই শুলি আবার খাওয়া হয় নাকি? ওইটাও ধরে একটা পাটা থাকলো। কো আবার পাঠা দেবা? এই পাটা না হলে হয় নাকি? তোমাকে দাঁড় করাবে কোথায়? বেশ, দাঁড় করালা। না, পাটা থাকলো, হ্যাঁ। পাটার মধ্যে একটা ফুটো, ফুটোর মধ্যে একটা রড ভরা থাকলো, হ্যাঁ। মানে প্রচুর ছুঁচলে রডটা। হ্যাঁ। তোমাকে এইভাবে দাঁড় করিয়ে দিল, হ্যাঁ। পাটাটা টেনে নিল, হ্যাঁ। তুমি এইভাবে বসে গেলে, হ্যাঁ। তোমার ওই রডটা পাছায় ঢুকে মাথায় বেরিয়ে গেল। বাস। তাহলে খাবার দাঁড়াবে না তো, পায়খানা ডাইরেক্ট তো, মানে এইদিকে ঢুকবে, এদিকে শোনা। কোনটা নেবে বলো? শুলি আর ফাঁসি। হ্যাঁ, দুটো আমার ওই রেন্টুকে দাও। এই শোনো, তুমি অন্যায় করেছো, তুমি নেবে। তা অন্য কোনো আর সাজা নাই? না, আছে, সাজা আরো আছে। কি সাজা? এই শোনো, হ্যাঁ? একটা উপায় আছে। কি উপায়? আমরা প্রশ্ন করব। প্রশ্ন? হ্যাঁ বলো, তা কইতে পারি তা বলো। প্রশ্ন করব, চার কালো, কালো, 4 সাদা, 4 সাদা, 4 তেতো, 4 তিতো আর 4 ফাটা। 3টি প্রশ্ন খুব ভালো লাগলো। ফাটা কোথা পাবো? ফাটা কোথা পাবো? এই ফাটা কথা বাবা, একটা প্রশ্ন। ও ফাটার প্রশ্ন। হ্যাঁ, ও। ওই প্রশ্ন যদি উত্তর দিতে পারো, হ্যাঁ, তাহলে তাহলে ধরো আমার ক্ষমা হবে। ক্ষমা তো হবে যদি তুমি উত্তর দিতে পারো, হ্যাঁ। তাহলে আমাদের এই রাজকুমারীর সাথে বিয়ে হবে। হ্যাঁ। আর যদি তুমি হেরে যাও, হ্যাঁ। তুমি হারা মানে এরা সবাই হেরে গেছে। হ্যাঁ। তোমরা যদি হেরে যাও, হ্যাঁ। আমাদের সায়া, শাড়ি, ব্লাউজ। দাঁড়া, আর একটা ভুল হয়ে গেল। শাড়ি, সায়া, ব্লাউজ মানে আমরা যদি হেরে যাই, তাহলে আমাদের এই বন্ধুগুলা যত বেটা ছেলে আছে, হ্যাঁ। তোদের সব কাজতে হবে, তাই না? সব কচুলে কাচতে হবে। কিন্তু আর একটা জিনিস ভুল হয়ে গেল। এই কি আর একটা ভুলে গেছো? তোদের জাঙ্গিয়া। এই জাঙ্গিয়াটা আমরা কেচে নিব। না কি গো? কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম গো, কথা দিলাম, কথা দিলাম গো। তাই আমি কথা দিলাম, এই পিলকুড়ির মাঠে যদি তোদের প্রশ্নের উত্তর আমরা না দিতে পারি, আমরা নিশ্চয় তোদের সবকিছু কাচবো। আর তোরা যদি হেরে যাস, আমাদের পিলকুড়ির যত ছোট বড় ভাই দাদা বন্ধু আছে, সব পুরনো জাঙ্গিয়া গোনা কাচতে হবে। কি গো? এই শোনো শোনো, রাজি? আর তোমার কোন বন্ধু আমার এই সোনালীকে দেখতে সে প্যান্ট পরতে ভুলে গেল, তো তার কি কাজবে? জাঙ্গিয়া? হ্যাঁ, এই সোনালীকে দেখতে এসে ভুলে ভুলে আঁকাবাকি করে এসে জাঙ্গিয়া ভুলি গেছি। ভুলে গেছে পড়তে। তারও ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? সোনালী যখন সেই জাঙ্গিয়া যার নাই, তার কাছে যখন যাবে, আর আসল জিনিস যখন দেখবি, সোনালী ভয়ে তখন বলবি, ও তুমি বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। ও
तू नुंगी लिबी ना जांगिया लिबी तू नुंगी लिबी ना जांगिया लिबी ও তুই আসল জিনিস দেখে ভয় খাবি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা রে বাঁচাও সাধু বাবা তাহলে চ্যালেঞ্জ 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 আমার পিলকুড়ির বন্ধু থাকে অপমান দাঁড়াও পুরনো জাঙ্গিয়া এনেছো তো তোমাদের মান সম্মান হারাবো না আমার সম্মান হারানো এই মেয়েদের কাছে যদি আমি হেরে যাই আমার লজ্জায় মুখ কাটা যাবে রেন্টুর মান সম্মান থাকবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আরে ওই সব কথা বললে বন্ধু হে আরে ও বন্ধু সেসব কথা জানি চার কালো মিলাইতে পারলে সঙ্গে আমি যাব বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু সেসব কথা জানি চার কালো মিলাইতে পারলে সঙ্গে যাব আমি বন্ধু হে এই দাঁড়া 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 কি বললি চার কালো চার কালো তো হ্যাঁ খেপিও তোমার হাতের তলারে তাহলে বলে দাও ওরে দুধ কালো চুন কালো মারে মারে দুধ কালো হয় চুন কালো হয় মারবো কানে মুখ হেরে গেছে হেরো পারবে না কাঁচার জন্য রেডি হও তোমরা কাঁচার জন্য রেডি হও আরে কচলে বন্ধুরা আরে দাঁড়া ওদের লাভ পানু দেখ ওদেরকে যে গ্লুকোজ করে ছাড়বো তা দেখছি না এই তোমার বন্ধুদেরকে হরলিক্স খাওয়াবো তাহলে হয় নাই বলছিস হয়নি জাগে কাঁচা জন্য রেডি হতে বলো ওরে কালো কোকিলা কালো গো আরে ও কন্যা আরো কালো ফেঙের বে তার চেয়ে ওঠেনে কালো তোমার মাতার কেশ কন্যা গো হয়েছে ও কন্যা গো ও কন্যা আরো কালো ফিঙের বে তাহার চেয়ে অধীন কালো তোমার মাতার কেশ কন্যা জাঙ্গিয়া কে বলে একটু খুলো এখনো তিনখানা আছে ওরে চ্যালেঞ্জ আরে চ্যালেঞ্জ তিনটে আছে লাগা 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 আরে এইসব কথা বললে বন্ধু হে আরে ও বন্ধু সেসব কথা জানি চার সাদা মিলাইতে পারলে সঙ্গে আমি যাব বন্ধু হে কি বললি চার সাদা সাদা পাগলি ও তো সাদা তোমার হাতের তলারে না কি গো ওরে আলকাতরা সাদা পিচ সাদা গো এই আলকাতরা সাদা হয় হ্যাঁ হেরে গেছো স্বীকার করো না আমরা হেরে গেছি আলকাতরা সাদা পিচ সাদা লাগাইছে ভাগো আমার হেরিয়েছে হেরে গেছো তোমরা কাঁচার জন্য রেডি তাহলে হও হয় না মানে না হয়নি হেরা পাটি ওরে বগ সাদা বগিলা সাদা গো আরে ও কন্যা আরো সাদা দুধ তার চেয়ে ওঠেনে সাদা তোমার মুখের দাঁত কন্যা গো এই লিগাল নাকি রে সব এই লিগাল নাকি ও বন্ধু গো ও বন্ধু আরো সাদা দুধ তার চেয়ে ওঠেনি সাদা তোমার মুখের দাঁত কন্যা গো আরে হয়েছে চিন্তা করবা না দুটো আছে এখনো দুটো ওরে চ্যালেঞ্জ আরে চ্যালেঞ্জ লে লাগা আরে ওসব কথা বললে বন্ধু হে আরে ও
এ দাঁড়া কি বলে চাইতি তো চারটি তো তিতো চাইতি তো তো হ্যাঁ তাহলে শুনলে ওরে গোড়তে তো মধুতে তো গো ঘুরতে তো হয় নাকি বাবা গায়ে বল না চিল্লানো সাত দেখ তোমার গায়ে বল আছে এই তুমি এখান থেকে যাও কেন তা চলে গেলাম এই কোথায় যাবে প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাবে তোমাকে ছিঁড়ে একবারে পাউরুটি ছিঁড়া করে দেবো একবার চেনো তো বাবা পালোয়ান আছি বুঝেছো বাবা কুস্তি লড়তে আসবে না আমাদের সাথে তাহলে শুনলে বলে দাও ওরে নিমতে তো নিশিলাতে তো গো আরে ও কন্যা আরতি তো মাকাল ফল তার চেয়ে অধীনেতে তো 200 দিনের ঘর কন্যা গো ও কন্যা গো ও কন্যা আরতি তো মাকাল ফল তার চেয়ে অধীন তো 200 দিনের ঘর কন্যা গো রেডি হও ভয় করো না রেডি হও এই কি রেটা এখন একটা আছে ওরা চ্যালেঞ্জ 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 আরে ও সব কথা বললে বন্ধু হে আরে ও বন্ধু সে সব কথা জানে চার ভাটা মিলাইতে পারলে সঙ্গে আমি যাব বন্ধু হে ও বন্ধু সে সব কথা জানে চার ভাটা মিলাইতে পারলে সঙ্গে আমি যাব বন্ধু হে আস্তে চার ফাটা তো চার ফাটা তাহলে শুনলে বলে দাও ওরে আহাম ফাটা জাহাম ফাটা গো পালা কেন বে এই বিয়া দাও রাজকাল ইডিয়েট ছেলে হ্যাঁ আম যা ফাটাই মেরে পাবলিকের মাঝে ফেল দিতে হবে করে এ তো মেরি মেরি আজ মারা কই দিলি গো এই ভালো করে বলো হয় নাই বলছিস না হয় তাহলে লাইন দিয়ে দাঁড়িয়ে যা তাহলে বলি তুসি বলে দাও ওরে জব পাটা আর ঘুমো পাটা গো আরে ও কন্যা আর ফাটা কাজুরে রাখি তার চেয়ে অধীন ফাটা তৈরি নইরি 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 তাইরে নাইরে মানেটা কি তৈরি নইরি এই তাইরে নাইরে মানেটা বুঝাও এবে তুই বুঝলি গেল এই আমি কি বুঝবো তুমি বললা তুমি বুঝাও এই বলো নালে তোমার সামনে দাঁত একটা থাকবে না এক ঘুষিতে ফেলে দেবো তৈরি নইরি নইরি না এই তৈরি না আবার তাইরে নাইরে বল আগে মানে কি বলো জব ফাটা হ্যাঁ গম ফাটা হ্যাঁ খাজুরের আটি ফাটা হ্যাঁ আর একটা ফাটা আরেকটা কি আরেকটা ফাটা বলো এই বেশি দাদাগিরি দেখিও না খেপি গেল মনে হয় খেপি গেল মনে হয় আর তোমার বন্ধুদের ব্যবস্থা করব শুনলে রেডি হয়ে থাকো রেডি হয়ে জব ফাটা হ্যাঁ গম ফাটা হ্যাঁ খাজুরের আটি ফাটা হ্যাঁ আর একটা ফাটা এই আরেকটা কি শিগগিরই বলো নালে তুমি এখানে আসতে পারবে না আর একটা ফাটা তোদের কাছে আছে লয় গো বলো না গো বলো এই আমাদের কাছে কি আছে কত ফাটা আছে তোদের কাছে একটা ফাটা নাই কোথায় আছে কোন জায়গায় আছে তোমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে কোন জায়গায় ফাটা আছে লে এ কোন ঝামেলায় পড়ে গেলাম কোথায় আছে কোন জায়গায় আছে এবার আঙ্গুল দিয়ে দেখা নিশ্চয় দেখাবো হ্যাঁ দেখাও দেখাও ওদের ফাটা কোন জায়গায় আছে তোমার যে অবস্থা হবে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে মাননীয় দর্শক বিন্দুগণ এখানে মা বোন কাকা কাকি ছোট বড় ভাই যেখানে আমি বলেছি ওদের কাছে একটা ফাটা আছে তো অনেকজন মনে হচ্ছে কুতু কুতু দিচ্ছি কিন্তু ফাটা তো ওদের আছেই দেখাবো তাই আপনারা শর্তটা মনে করছেন খারাপ কিন্তু খারাপ নয় কতটা ভাষাটা মনে হচ্ছে খারাপ তাহলে ফাটা কোন জায়গায় ওদের আছে আমি নিশ্চয় তো দেখাবো তাহলে নিশ্চয় দেখাচ্ছি তাহলে শুনেলে বলে দাও ওরে জব ফাটায় আরে
ঘুমো ফাটা গো আরে ও কন্যা আর ফাটা খাজরে রাখি তার ছেয়ে অধীন ফাটা তোমার মাতার শীতে কন্যা তবলামুখী চল আয় তবলামুখী আগে পালাইছি রে করতে হবে করতে হবে না করলে ছাড়বো না করতে হবে ছাড়বো না করলে ছাড়বো না কি করতে হবে কি করতে আমাদেরকে ক্ষমা করতে হবে মোটেই ক্ষমা করব না কেন পিলখুড়ির ছেলে থাকে তুমি অপমান করেছো যদি আমার এই বন্ধুরা ক্ষমা করে তবেই ক্ষমা হবে কি গো ক্ষমা করবা তো ওদেরকে আমাকে অপমান করেছে আর তোমাদেরকে অপমান করা মানে সুলেমানকে অপমান করা আমি ক্ষমা করতে পারবো না এরা যদি ক্ষমা করে তাহলে ক্ষমা চেয়ে নে এই শোন আগে ক্ষমা চাও তো একবার ক্ষমা চা ক্ষমা কর দাও গো ভাইরা দাদারা বন্ধুরা ক্ষমা কর দাও ক্ষমা কর দাও ও মনে হচ্ছে কার ভুঁয়ে ফসল খেয়েছে যে দৌড়ি বেড়াইছি ও এমনি করে ক্ষমা কি ভদ্র ভাবে লে বলো ভাবে কেমন করে ও গো আমার দাদারা ও গো আমার দাদারা ও গো আমার ভাইরা ও গো আমার ভাইরা ও গো আমার পিলখুড়ির ভাতাররা সবাই কি ভাতার হবে না সবাই ভাতার হবে না একজন ভাতার হবে লে মুন্টু চিচেলে মোর কাছে চলে তা মুন্টু থাইকা জেলে পাটি দিয়েছে 300 খানা চাইলে ক্ষমা চাইলে ভাতার না বলে ছাড়বা না এই শোন একবার ভাতার বলে দোষ নেই আমাদেরকে বলছে ঝাঙ্গিয়া কাজবা এত বড় আমাদের অপমান শোন একবার তো ভাতার বলে দোষ নেই তার আগে বলে নি ক্ষমাটা চাই চাইলে ও গো দাদারা শোনা বন্ধক দিয়ে খাবা আগে থাকতে বুঝছি ওগো আমার সোনা মানে অভাব পড়লে কিস্তির দিন এলি বন্ধক দিবে তার জন্য বুঝছি ওগো সোনা ও গো মাটিয়ারা বাস এবার তোমাকে খাঁচায় ভরে লঙ্কা খাওয়াবে তাই তুই বুঝছি ওগো আমার টিয়া মানে খাঁচায় ভরে দিবে নামুনি ভরা থাক একটু করে কাঁচা লঙ্কা ও গো আমার ভাতারা তালিয়া একবার বললে দোষ নেই ও কালো কহিলার মতো ময়লার ছোড়া মজিয়ে গেল মন ও কালো কয়লার মতো এই আমার খাপা কালো কয়লার মতো ময়লা ছোড়া কয়লার মতো ময়লা ছোড়া বাজিয়ে গেল মন কালো কয়লার মতো কালো কয়লার মতো চলে ওই আমার মা বাবা তালা দিয়া মা বাবা তালা দিয়া রাখবে কত কালো কয়লার মতো কালো কয়লার মতো আমি জানলা ভেঙে পালিয়ে যাব জানলা ভেঙে পালিয়ে যাব কানম কাল মতো কালো কয়লার মতো কালো কয়লার মতো
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই পাগলের মতো, কালো কয়লার মতো, কালো কয়লার মতো। আহা! ওই মা! আস্তে